তান্দুরি চিকেন আমাদের সবার কাছেই আজকাল বেশ জনপ্রিয় একটি খাবার। এটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। দই এবং বিভিন্ন রকমের মশলায় মুরগির মাংস ম্যারিনেট করে ওভেন, চুলা কিংবা কাঠকয়লার আগুনে রান্না করেই এই তান্দুরি চিকেন তৈরি করা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিভাবে ঘরোয়া মশলায় খুব সহজে চিকেন তান্দুরি তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে হাড় সহ এবং হাড় ছাড়া 5 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। প্রতিটা মাংসের গায়ে ধারালো চাকু দিয়ে এরকম দাগ কেটে দিয়েছি, যাতে করে মাংসগুলো মশলা দিয়ে ম্যারিনেশন করার সময় এর ভেতর মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। এবার মাংসগুলো ম্যারিনেট করার জন্য মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ টক দই, 1 চা চামচ করে আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি আমের আচার। এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি আমের আচারের পরিবর্তে জলপাইয়ের আচার থাকে সেটাও দিতে পারেন। চিনি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিকেন পাউডার, সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ খুব ভালো মতো একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। দইয়ের সাথে মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালারটা দেওয়ার কারণে চিকেন তান্দুরির রংটা বেশ সুন্দর হবে। আপনারা যদি ফুড কালার ব্যবহার করতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। আমি ফুড কালারটা মশলার সাথে একটু মিশিয়ে নিয়েছি। তান্দুরি চিকেন তৈরির জন্য মশলা রেডি। এখন প্রত্যেকটা চিকেন মশলাতে খুব ভালো মতো মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষলে কষলে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলা খুব ভালো মতো লাগাতে হবে। মাংসের গায়ে চাকু দিয়ে দাগ কেটে দিয়েছিলাম, সেই অংশগুলোতে মশলা ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। আমি একটু সময় নিয়ে চিকেনের গায়ে মশলাটা ভালো করে মেখে নিয়েছি। একটা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে টমেটো কেচাপ একটু মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। আর এই 6-7 ঘন্টায় মশলাটা খুব ভালো মতো চিকেনের গায়ে সেট হয়ে যাবে। আমি প্রায় 8 ঘন্টা চিকেনগুলোকে ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। প্রায় 8 ঘন্টা পর ফিরে এসেছি। চিকেন তান্দুরি তৈরি করার জন্য এরকম একটা গ্রিল প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন নেই। এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলেই হবে। তেলটা যখন একটু গরম হয়েছে তখন একটা একটা করে চিকেন আমি প্যানে বসিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে রান্না করে নিব। চুলার ফ্লেম লোতে থাকলে চিকেন থেকে পানি বের হয়ে চিকেনের ভেতর যে ময়েশ্চার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। পরে চিকেনটা ভাজার পরে হার্ড হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটা একটা করে চিকেন উল্টে দিচ্ছি। চিকেন পিসেসগুলো উল্টে দেওয়ার পর একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য ভেজে নিব। ফিরে আসছি 8 মিনিট পর। 8 মিনিট পর ঢাকনা খুলে দেখেছি চিকেনটা অলমোস্ট 70% সেদ্ধ হয়ে গেছে। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে উল্টে পাল্টে আরও প্রায় 6 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর চিকেনের গায়ে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন একটা একটা করে চিকেন তেল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এখন আমি সবগুলো চিকেন একটা একটা করে তেল ছড়িয়ে তুলে নিব। বাকি যেই চিকেন পিসেসগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল ঘরোয়া মশলায় বানানো চিকেন তান্দুরি। খেতে অনেক বেশি মজা হয়েছে। গরম গরম পরিবেশন করতে পারেন অ্যাপিটাইজার কিংবা মেইন ডিশ হিসেবে তন্দুর রুটি, নান, পরোটা ইত্যাদির সাথে। ঘরোয়া মশলায় তৈরি যে কোনো খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে ঘরোয়া মশলায় তৈরি করে খেতে। আজকের চিকেন তান্দুরি খেতে অসাধারণ হয়েছিল। রেসিপি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন। পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।